গরমের দিনে কম উপকরণ দিয়ে রান্নাবান্না করতেই যেমন ভালো লাগে এবং সেই রান্না খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এমনিতেই রান্নাঘরে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না একেবারেই করা যাচ্ছে না। তাই ভাবলাম আপনার সঙ্গে আজকে একদম চটজলদি এবং সহজ ও সুস্বাদু একটি দই পাবদার রেসিপি শেয়ার করা যাক। নিয়েছি আমি এখানে ৪ পিস দেশি পাবদা। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আর নিলাম ১ চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল মাখিয়ে যদি আঁশ ছাড়া মাছ ভাজা হয় তাহলে কিন্তু কখনোই গায়ে তেল ছিটে আসে না। আরশোলা মাছকে কিন্তু কখনোই রুই, কাতলা, চারাপোনা এগুলোতে কখনোই তেল মাখিয়ে ভাজবার প্রয়োজন পড়ে না। তবে আঁশ ছাড়া যে কোনো মাছের গায়ে যদি অল্প একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ভাজা হয় তাহলে তেল ছেটার সম্ভাবনাটা একেবারেই থাকে না। লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি মিনিট ৪-৫ রেখে দেবো। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নেব। যত কম সময় ধরে রান্নাঘরে থাকা যায় আমার মনে হয় এই গরমের দিনে ততই ভালো। আমি নিজে যেমন থাকতে পারছি না, আমার মনে হয় আপনারাও তো থাকতে পারছেন না, তাই না? গ্রাইন্ডিং জারের মধ্যে ১ চা চামচ সাদা তিল, তার সাথে ১ টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজুর টুকরো আর সামান্য একটু লবণ দিয়ে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নেব। শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর যদি আমরা মশলাটা করি তাহলে আমাদের মশলাটা কিন্তু একদম মসৃণ হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। মোটামুটি এখানে ওই ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করছি। আর টক দই দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। চাইলে আপনারা কাজু আর তিলটাকে কিন্তু শিলেও প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে টক দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে পারেন। আমার বাটা হয়ে গেল। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর তার সাথে ৪-৫টা কাঁচা পাকা লঙ্কা। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়ে সেটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মাছ না ভেজে একদম ডিরেক্ট রান্না করতে দেখে একেবারে ঘাবড়ে যাবেন না কিন্তু। ভাবছেন না তো যে মাছ ভাজা হলো না কেন? আগেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে তো ভেজে নিচ্ছে। মাছটা কখন ভাজবে? দাঁড়ান দাঁড়ান, ভাজবো মাছটা। আগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই, কারণ এই বিশাল গরম, এই গরমে ওই যে বারবার বলছি খুব বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, তাই শর্টকাট পদ্ধতি। এবারে লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে আমি একটা একটা করে হালকা ভাজা পেঁয়াজের ওপরে বিছিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবো। আর চাইলে আপনারা পেঁয়াজটাকে আর একটু কম ভেজেও করতে পারেন, কারণ অনেকে আবার একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন। আমি খুব কড়া মাছ ভাজা রান্না একেবারে করি না। ভাজার সময় কড়া খাওয়া যায়, কিন্তু ঝোলের জন্য কিন্তু একেবারেই মাছ কড়া ভাজলে আমার মনে হয় স্বাদ নষ্ট হয়ে যায়। আমি ২ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছগুলোকে একটা পিঠ ভেজে নিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি। আর দেখুন কেমন সোনালি রং ধরা ভাজা পেঁয়াজগুলো মাছের গায়ে লেগে গেছে। আর পাবদা মাছ বানাতে গেলে না অবশ্যই একটু ছড়ানো পাত্র ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাছ ভাজতে গেলে কখনোই ভেঙে যাবে না এবং কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। ২ পিঠ উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন মাছ কিন্তু খুব সুন্দর করেই আমার ভাজা হয়েছে, আর তার সাথে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি যদি আবার পেঁয়াজ ভাজা হয় তাহলে আবার কিন্তু তেতো হয়ে যাবে। আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদের ব্যবহার করলাম। আপনারা চাইলে হলুদের ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন, কারণ এটা আমরা দই পাবদা মাছি, তাই হলুদটা না ব্যবহার করলেও চলে। হলুদ দেওয়ার পর এবারে আমি এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখা আছে। এবারে এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। আর দইয়ের মিশ্রণটা দিয়ে আবারও মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই যে বারবার করে উল্টাতে পাল্টাতে হচ্ছে না,
এই জন্যই কিন্তু আমি পাবদা মাছ বানাতে গেলে একটু ছড়ানো পাত্র ব্যবহার করি। আর আপনাদেরকেও বলছি একটু ছড়ানো পাত্র ব্যবহার করবেন, দেখবেন মাছ একদম গোটা গোটা থাকবে, একটুও ভাঙবে না। সবকটা মাছ আমি আবারও একবার উল্টে দিলাম। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর 3 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। আসলে লবণটা আমার আগেই দেওয়া উচিত ছিল। আমি কাজু আর তিল বাটার সময় তো লবণের ব্যবহার করেছি, তাই ভাবলাম না দিলেও চলবে, কিন্তু এখন দেখছি একটু দিলে ভালো লাগবে। লবণটা দিয়ে আর 1 মিনিট আমি একটু ফুটিয়ে নিলাম। আমাদের দই পাবদা কিন্তু একদম রেডি। এর মধ্যে অবশ্য আমি কোনো রকম ধনেপাতা কুচির ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আর একটা কথা, যদি আপনারা পেঁয়াজ ব্যবহার করতে না চান, নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অনেকে আবার এই দই পাবদাতে একটু কারি পাতা ফোড়ন দেয়, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মাছগুলোকে বেশ একটু উল্টে পাল্টে ভালো করে রান্না করলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দেবো। আর যেহেতু টক দই ব্যবহার করছি, তাই সামান্য চিনি তো একটু দিতেই হবে। খুব অল্প পরিমাণে একটু চিনির ব্যবহার করলাম টক ভাবটা ব্যালেন্স করবার জন্য, মিষ্টির জন্য কিন্তু একেবারে নয়। চাইলে আপনারা রান্নার শেষে 2-3টে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিতে পারেন। আমি দেখুন খুব সামান্য একটু চিনি দিলাম। এই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে এই গরমের দিনে দই পাবদা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর চেষ্টা করবেন এরকম হালকা করেই রান্না করতে, তাহলে আপনাদের প্রত্যেকেরই খেতে ভালো লাগবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।